সরকারের দিক থেকে কি আসলে কোনো আইনগত বাধা বা ট্রাভেল পাসের ব্যাপারটি কেন আসলো সেটি যদি একটু স্পষ্ট করেন। তার মানে কি তারেক রহমানের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এই আপনি যে উপদেষ্টাদের কথা বললেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে যে জিনিসটা পরিষ্কার এবং সেটা খুবই খুবই মানে অফিসিয়াল স্টেটমেন্ট যে জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের এন্ডে বা বাংলাদেশ রাষ্ট্রের কোনো আইনি কোনো জটিলতা নেই। উনি যে কোনো সময় ফিরতে পারেন। ওনার পাসপোর্ট আছে কি নেই এটা আমার জানা নেই। ওনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে ট্রাভেল পাসের ইস্যু আসবে। সেটা যদি প্রয়োজন হয় সরকার তো বলেছেই যে একদিনের ট্রাভেল পাসের বিষয়টি কেন আসলো তাহলে? পররাষ্ট্র উপদেষ্টা ট্রাভেল পাসের বিষয়টি কেন? সেটাই তো আমি বললাম যে ওনার পাসপোর্ট আছে কি নেই এটা আমার জানা নেই। ওনার ট্রাভেল পাসের যদি প্রয়োজন হয়, এখানে প্রয়োজনের ব্যাপার আছে। ওনার যদি উনি তো সেখানে দীর্ঘদিন ধরে আছেন, উনি সেখানে তো এক ধরনের রাজনৈতিক আশ্রয়ের মধ্যেই ছিলেন। সেখানে বাংলাদেশ থেকে উনি নির্যাতনের মুখে সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং গত 17 বছরে উনি দেশে ফিরতে পারেননি। সেই বাস্তবতায় ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী যদি উনি প্রয়োজন মনে করেন যে উনি দেশে ফিরতে ওনার লিগাল ডকুমেন্টসের কোনো ঘাটতি আছে, সেক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে উনি যদি তাৎক্ষণিকভাবে ফিরতে চান, উনি যে দেশে ফিরতে চান সেই দেশ যদি ওনার বিষয়ে আপত্তি না থাকে সেটা ব্যাপার, তো সেটা হচ্ছে ট্রাভেল পাস। উনি এনি টাইম উনি যদি ফিরতে চান সরকারের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য সরকার প্রস্তুত। আরেকটা বিষয় হচ্ছে ওনার যে স্ট্যাটাস উনি ফেসবুকে দিয়েছেন ওনার অবস্থান পরিষ্কার করার জন্য, সেটা নিয়ে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে আমরা দেখছি। আসলে বাস্তবতা হচ্ছে এখানে জনাব তারেক রহমান যেমন বেগম জিয়ার সন্তান, এর বাহিরেও ওনার একটা শক্তিশালী রাজনৈতিক পরিচয় রয়েছে, রাজনৈতিক অবস্থান রয়েছে, ওনার দলের সিদ্ধান্তের বিষয় রয়েছে। আর আপনি যদি ম্যাডামের আপনার ট্রিটমেন্টের হিস্ট্রিও যদি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে এর আগে তো উনি চিকিৎসা নিয়েছেন লন্ডনে, তাই না? সুতরাং ইমোশনালি বা নানান বিবেচনা করে নানানজন নানান কিছু বলতেই পারে, কিন্তু তারেক রহমান একই সঙ্গে তো বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা পালন করছেন এই জায়গায়। ওনার মা চিকিৎসা কি হবে না হবে, কিভাবে হবে না হবে, সেটা নিয়ে ওনার চেয়ে উদ্বেগ আসলে আমাদের কারোরই বেশি নেই। সেক্ষেত্রে যদি এরকম প্রয়োজন হয়, যেটা আমরা গতকালও আপডেট পাচ্ছিলাম, চিকিৎসার আপডেট, আপনার রিপোর্টারের সঙ্গে কথা বলার সময় আপনিও বলছিলেন যে ওনার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি লক্ষ্য করেছেন চিকিৎসকরা। তো এটা তো প্রস্তুতি সম্পন্নই যে যদি ওনার শারীরিক অবস্থা উন্নতি হয়ে এই পর্যায়ে পৌঁছায় যে উনি ট্রাভেল করতে পারেন, তাহলে চিকিৎসার জন্য যদি ওনাকে বিদেশ নিতে হয় তাহলে সবার আগে অগ্রাধিকার পাবে লন্ডন। সেক্ষেত্রে তারেক রহমান ধরুন দেশে ফিরছেন, আবার ওনার মাকে নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হচ্ছে, এটা একটা মানে অবৈজ্ঞানিক হয়ে গেল না? বা মানে ঠিক কতটা বিবেচনা প্রসূত হলো? সেটি তিনি পরিষ্কার করে বলতেই পারতেন, কিন্তু তিনি বলেছেন যে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এটাকে আমি মনে করি একদমই পলিটিক্যাল পজিশন ওনার, বিকজ উনি তো শুধুমাত্র ম্যাডাম খালেদা জিয়ার সন্তানই নন, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। সো ওনার পার্টির স্ট্যান্ডিং কমিটি রয়েছে, পার্টির সিদ্ধান্তের বিষয় রয়েছে, এই বিষয়গুলি ইঙ্গিত করতে পারেন। এটা আমার মানে এই ব্যাখ্যাটা তো সবচেয়ে ভালো উনিই দিতে পারবেন। আপনি বলেছেন যে যে দেশে আছে সেই দেশের যদি কোনো না থাকে, সেই দেশের কি ধরনের, যে দেশে আসবেন, আচ্ছা যে দেশে আসবেন, অর্থাৎ কি হয় যে আমার মানে খুব সিম্পলি আমরা যদি সিস্টেমটাকে বোঝার চেষ্টা করি, তাহলে একজন কখন এক জায়গায় অ্যাসাইলাম সিক করে বা রাজনৈতিক আশ্রয় নিতে হয় যখন তার দেশে সে নিরাপদ বোধ করেন না, তার দেশ থেকে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চলে যেতে হয় সে জায়গায়। তো সেখানে যদি উনি ফিরতে চান, তার মানে এখানে আসতে যদি তখন ওনার কোনো বাধা নেই, ট্রাভেল পাস তো তখনই দিবে একটা দেশ যখন তার দেশে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সুতরাং এই ট্রাভেল পাসের ইস্যু পর্যন্ত আসা মানে হচ্ছে যে সরকারের দিক থেকে কোনো ধরনের অসহযোগিতার কোনো প্রশ্নই আসে না, সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। উনি যদি সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন, তাৎক্ষণিকভাবে সরকারের যা যা করণীয় দরকার সবকিছুর প্রস্তুতি আছে। জি।